হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি পামেলি বিলেতে বং কাপালের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকে একটা বিশেষ দিন বলতে আজকে আমার হলো জন্মদিন। তো জন্মদিন উপলক্ষে মৃণাল আমি কি দিয়েছে তোমাদের দেখাই। তো প্রথমেই হলো এই কার্ডটা দিয়েছে, ভীষণ সিম্পল, ভীষণ সুন্দর একটা কার্ড। ভিতরে একটা আমার ছবি আছে আর ও কিছু কথা লিখেছে, যাই হোক। আর যেটা কার্ডটা আমার কাছে খুবই স্পেশাল। তো আরেকটা যেটা গিফট, যেটা আমার কাছে খুব স্পেশাল, সেটা হলো এই রিংটা। তো আজকে এটা আমি অনেকদিন আগেই কিনেছি, এমন না কোনো সারপ্রাইজ না, অনেকদিন আগেই কিনেছি। তো আজকের দিনে পরবো বলে অপেক্ষায় ছিলাম। এখন ঘড়িতে বাজে সকাল 9টা। আমরা হালকা পাতলা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি। আজকে যে জায়গাটা যাচ্ছি ঘুরতে, সেই জায়গাটা বাচ্চা বড় সবার ভীষণ প্রিয়। কোথায় যাচ্ছি সেটা তোমাদেরকে পরে বলছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি সেটাই তোমাদের বলা হয়নি। আজকে হলো আমরা যাচ্ছি লন্ডন জু দেখতে। ওর জন্য না আমাদের এক্সাইটমেন্টটা ভীষণ বেশি অন্য দিনে ঘুরতে যাওয়ার থেকে, কারণ অনেক দিন কি বহু বছর বাদে জুতে যাচ্ছি। কলকাতায় তো কবে গেছিলাম তা খেয়াল নেই, তো লাস্ট গেছিলাম ব্যাঙ্গালোরে বানারঘাটা সাফারি। তো এই এখন যাচ্ছি লন্ডন জুতে। তো আমরা এখন বন্ড স্ট্রিট থেকে ট্রেনে করে নামলাম, একটা ডে পাস কেটে নিয়েছি। ডে পাস কেটে লন্ডনে ঘোরাটা আমার মনে হয় বেস্ট। তো এখন আমরা বাসে করে লন্ডন জুতে যাচ্ছি। এখন আমরা যে জায়গাটায় দাঁড়িয়ে রয়েছি সেই জায়গাটা লন্ডনের ভীষণ ফেমাস একটা স্ট্রিট। এটা হলো বন্ড স্ট্রিট। এটা ভীষণই ফেমাস একটা জায়গা। স্যাটারডে সানডে একটু বেলা বাড়ার সাথে সাথে লোক ঠিক করে। এটা অ্যাকচুয়ালি শপিং স্ট্রিট বলতে পারো। প্রচুর মানুষের ভিড় এখানে দেখা যায়, যেহেতু এখন সকাল তো ওর জন্য অতটা ভিড় নেই। আর এই সামনেই রয়েছে সাদা রঙের, এটা হলো লন্ডনের লর্ড স্টেডিয়াম। ট্রেন থেকে নেমে আমরা এখন একটা বাসে উঠে গেছি। তো বাসটাতে ধরো স্টেশন থেকে 15-20 মিনিট মতন লাগবে লন্ডন জুতে পৌঁছে। চিড়িয়াখানা এমন একটা জায়গা যেখানে বাচ্চা বড় সবারই যেতে ভীষণ ভালো লাগে। আমরা তো যবে ইউকে এসছি তবে থেকেই ভেবেছি যে লন্ডন জুতে যাব, ঘুরবো, কিন্তু হয়ে উঠছিল না। তো ফাইনালি সেই দিনটা এসছে। আমরা তো দুজনে ভীষণ এক্সাইটেড যে জুতে গিয়ে বাঘ, সিংহ, জিরাফ, জানি না আর কি কি পশু পাখি রয়েছে সব দেখবো বলে। তো মৃণালের তো তাড়াতাড়ি হাঁটছে যে না, এই যতক্ষণ সময় আছে তার মধ্যে পুরো জুটাকে কমপ্লিট করতে হবে। তো দেখো আমরা জুয়ের সামনে চলে এসেছি। টিকিট তো আমাদের আগেই কাটা ছিল, টিকিটটাকে স্ক্যান করিয়ে আমরা ভিতরে ঢুকে যাব। জুতে ঢোকার আগে তোমাদেরকে বলে দিই লন্ডন জুতে এক একজনের টিকিট কত করে লেগেছে। এক একজনের টিকিট লেগেছে 33 পাউন্ড করে, ইন্ডিয়ান কারেন্সিতে 3,300 টাকা করে। তো জুতে ঢোকার মুখেই দেখতে পেলে ম্যাপ রাখা ছিল, সেই ম্যাপটা কালেক্ট করে নিতে হবে, তাহলে তোমার ঘুরতে ভীষণই সুবিধা হবে। কোথায় কি রয়েছে তুমি ইজিলি খুঁজে পাবে, আর সব কিছু দেখেছো কিনা সেটাও বুঝতে পারবে। তো যেরকম আমরা ঢুকে ম্যাপ নিয়ে নিয়েছি, এখন যেই জায়গাটা রয়েছে সেই জায়গাটায় সবার আগে যাচ্ছি। জুতে ঢুকে যেটা সবার আগে রয়েছে সেটা হলো এই রেপটাইল হাউস। এখানে আমরা এখন ঢুকছি, ভয় ভয় লাগছে। অনেক দিন বাদে বেশ সাপ টাপ দেখবো বলে একটা এক্সাইটমেন্টও কাজ করছে। তো চলো দেরি না করে যাওয়া যাক। ঢুকতে না ঢুকতেই যেটা সবার আগে দেখলাম, দেখো, বুঝতে পারছো কিনা জানি না, একদম পেঁচিয়ে শুয়ে রয়েছে কিং কোবরা। এইখানে দেখো নীল রঙের ব্যাঙ, ছোট্ট ছোট্ট নীল রঙের ব্যাঙ, আর এই ব্যাঙগুলো নাকি ভীষণ বিষাক্ত। দারুণ লাগছে জানো, জুটা এত কাঁচ দিয়ে যেহেতু ঘেরা, একদম কাঁচ দিয়ে দেখতে পাচ্ছি, ভীষণ ভালো লাগছে। তো সবে তো শুরু হলো, বাকিটা দেখছি আর তোমাদেরকেও দেখাচ্ছি।
এখন আমরা দেখতে যাচ্ছি গরিলা। কেমন লাগলো রেপটাইল হাউস মৃণাল? দুর্দান্ত দুর্দান্ত। কত রকমের সাপ দেখলাম বলো আজকে। এখন যেন মনে হচ্ছে বাঁশবাগান দিয়ে হাঁটছি, এদিক দিয়ে তো দেখে কাদা। এখন কি দেখতে যাচ্ছি বলো তো? রয়্যাল বেঙ্গল টাইগার। ভাবা যায় লন্ডন জুতে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে যাচ্ছি, সেটা ভেবেই না পায়ের স্পিডটা আরও বেড়ে গেছে। দেখো সামনে মৃণাল কীভাবে ছুটে যাচ্ছে। তো যাই হোক, সামনেই মনে হয় বাঘ রয়েছে, কারণ অনেকেই দেখছি বাচ্চারা ওখানে দাঁড়িয়ে রয়েছে। হ্যাঁ ঠিক তাই, দেখো সামনেই একটা বাঘ বসে আছে। আর আমি যা দেখতে পাচ্ছি এখানে 3টে বাঘ বসে আছে। ক্যামেরায় হয়তো বুঝতে পারছো না, কিন্তু সামনেই একটা বাঘ মামা বসে আছে। তো দেখো মানে ভাবা যায় বলো, লন্ডন জুতে বসে রয়্যাল বেঙ্গল টাইগার দেখছি, এটা ভেবেই মানে জাস্ট দারুণ লাগছে। এখানে তো একটা বাঘ মামাকে আমরা সামনে দিয়ে বসে থাকতে দেখলাম, আর সামনেই না কি সুন্দর মাচা মতন করা আছে। তো মাচার উপরেও জানো তো বাঘ বসে আছে। আর এই দেখো আমরা সিঁড়ি দিয়ে উঠে এখানটায় উঠলাম উঁচু জায়গায়, আর কি সুন্দর সামনে থেকে বসে আছে বাঘটা। দেখো জাস্ট, বাঘ দেখা তো হয়ে গেছে, এখন যেখানে এসছি এটা হলো একটা ড্রাগন। এটা এতটাই বিষাক্ত নাকি মানুষ মেরেও খেয়ে নিতে পারে। দেখো কিভাবে আস্তে আস্তে এই দিকটা এগিয়ে আসছে। এখন যেই জায়গাটা যাচ্ছি দেখো সামনে লেখা রয়েছে পেঙ্গুইন বিচ। এই জায়গাটাও আমাদের ভীষণ প্রিয়। আমরা অনেকক্ষণ ধরে ভাবছি কখন সেই জায়গাটা আসবে, পেঙ্গুইনের জায়গাটা। আর ঠিক জানো তো এই পেঙ্গুইনের জায়গাটাতে ভীষণ ভিড় সবাই, আর অনেকটা বড় জায়গা জুড়ে রয়েছে পেঙ্গুইন। আর সবাই এক একটা জায়গায় মানে যেখানে পেঙ্গুইন দেখতে পাচ্ছে মানুষ ওখানে ভিড় করছে। আর দেখো দূরে কি সুন্দর ছোট ছোট পেঙ্গুইনগুলো হাঁটছে, এত ভালো লাগছে দেখতে। নিজের চোখে এত কাছ থেকে পেঙ্গুইন এখনই দেখছি জানো তো। এর আগে তো পেঙ্গুইন দেখেছি লন্ডন সি অ্যাকোরিয়ামে, কিন্তু সেটা না অত ভালোভাবে বোঝা যায়নি। কিন্তু এখন না মানে এত পেঙ্গুইন একসাথে আর এরকম খোলা জায়গায় দেখতে এত ভালো লাগছে যে কি বলবো। চিড়িয়াখানায় এত জায়গায় ঘুরলাম, সব থেকে ভিড় কিন্তু এখনো অবধি যা বুঝতে পারছি পেঙ্গুইনের জায়গাটাতে। আর বাচ্চাদের ভিড় না বেশি জানো তো, সব ছোট ছোট বাচ্চারা আর পেঙ্গুইনগুলো খেলা করছে, দেখো জলে সাঁতার কাটছে। বাচ্চারা তো ভীষণ এনজয় করছে, বড়রাই এত এনজয় করছে, বাচ্চারা তো করবেই। আর পেঙ্গুইনের জায়গাটাও বিশাল একটা বড় জায়গা জুড়ে অনেকটা বসার জায়গা রয়েছে, এরকম সিঁড়ি ধাপ ধাপ করে সিঁড়ি রয়েছে। তুমি ওখানে বসে খাবার খেতে খেতে পেঙ্গুইনদের নানা রকম অ্যাক্টিভিটিস দেখতে পারবে। তো পেঙ্গুইনের জায়গাটাতে না আমরা অনেকক্ষণই ধরে বসে আছি এবং ভীষণ এনজয় করছি। লন্ডন জু নিয়ে আগেই আমার একটা ভিডিও দেওয়া রয়েছে আমার এই চ্যানেলে। তোমরা যদি শুধুমাত্র লন্ডন জুতে কি কি আছে পশু পাখি দেখতে চাও তাহলে সেই ভিডিওটা দেখতে পারো। এই ভিডিওটা তো একটা ডেলি ব্লগের মতন করেছি, কিন্তু ওই ভিডিওটাতে শুধুমাত্র জুয়ের ভিডিও রয়েছে। এই ভিডিওটাতে সব পশু পাখি তো দেখানো সম্ভব নয়, যেগুলো বেশি ভালো লাগে, আমার যেগুলো বেশি ভালো লেগেছে সেইগুলোই তোমাদের সাথে একটু একটু ক্লিপ শেয়ার করছি। তোমরা যদি ইন ডিটেলসে লন্ডন জুয়ের ভিডিও দেখতে চাও তাহলে কিন্তু সেই ভিডিওটা দেখে নিও। লন্ডন জু বলে সার্চ করো আমার প্রোফাইলে গিয়ে, তাহলে দেখতে পেয়ে যাবে। জঙ্গলের রাজা সিংহকে না দেখলে কি আর চিড়িয়াখানা ঘোরা শেষ হয় বলো? এখানে একটা সিংহী বসে আছে আর ওই দূরে দেখো একটা সিংহ বসে আছে, কিন্তু দুজনেই সবার দিকে মুখ উল্টে বসে আছে।
আমরা জু ঘুরে ঘুরে টায়ার্ড হয়ে গেছি। এত বড় জু, এত সুন্দর না, মানে যাকে বলে পয়সা ওসুল যাকে বলে। দারুণ জু। এখনো হাফ ঘুরেছি, হাফ ঘোরা বাকি, একটু বসেছি। চল খাই, তারপরে বাকিটা ঘুরবো। এই দেখো, এখন আমরা কি দেখতে এসছি, জিরাফ দেখতে চলে এসছি। কিন্তু জিরাফগুলো এই দিকটাই নেই, তো অনেকটা দূরে। ওই দিকেও জানো তো ঢুকে দেখার ব্যবস্থা রয়েছে। তো চলো এখন জিরাফ দেখে জেব্রা দেখবো, তারপরে জিরাফ যে দিকে দাঁড়িয়েছিল সেই দিকটা ঢুকে দেখব। কেমন লাগছে তোমাদের লন্ডন জু এর ভিডিও দেখতে অতি অবশ্যই কিন্তু আমাদের কমেন্ট করে জানিও। দেখছি আমাকে। লন্ডন জু মোটামুটি আমাদের ঘোরা শেষ, আর একটা দুটো জায়গা ঘোরা বাকি, তাহলেই ঘোরা শেষ হয়ে যাবে। আমি এই ভিডিওতে কিছুই দেখাতে পারলাম না, মানে এই ভিডিওটা না হলে বিশাল বড় হয়ে যাবে। কিন্তু লন্ডন জু নিয়ে তোমাদের আগেও বললাম আমার একটা ভিডিও করা আছে, যেখানে তুমি সমস্ত পশু পাখি দেখতে পাবে। তো প্লিজ তোমরা যদি সেই ভিডিওটা দেখতে চাও যে সমস্ত লন্ডন জুয়ে কী কী পশু পাখি আছে, তো প্লিজ তোমরা সেই ভিডিওটা দেখে নিও। ঘড়িতে এখন বাজে প্রায় 4:30 মতন। জুও ঘোরাঘুরি শেষ। এই দোকানটায় ঢুকেছি। এই দোকানে যদি কারোর কিছু কেনার থাকে কিনে নেবে, আর এই দোকানটা থেকেই হলো জু থেকে এক্সিট। বিকাল হয়ে গেছে, আর সেরকম খিদেও পেয়েছে, পেটে যেন ইঁদুর দৌড়াচ্ছে। দুপুরবেলা তো সেভাবে কিছু খাইনি, যা কটা টুকটাক খাবার এনেছিলাম স্ন্যাক্স আইটেম, সেগুলোই খেয়ে কাটিয়ে দিয়েছি। তো এখন আমরা চলে এসেছি ট্রেন ধরে পিকাডেলি সার্কাস। এটা লন্ডনের ভীষণ একটা ফেমাস জায়গা। আর ভিড়টা দেখেছো? আর এখন যেহেতু সামার, প্রচুর টুরিস্ট এসছে, আর সেরকম মারাত্মক ভিড়। আর যেহেতু মানে ওয়েদারটাও ভালো, একদম সানি ওয়েদার, তো প্রচুর মানুষ বেরিয়েছে। তো যার কারণে আজকে আমার বার্থডে, তো এখন আমরা একটা জায়গায় মানে লাঞ্চ বলো বা ডিনার বলো, তো সেটাই করতে যাচ্ছি। তো দেখো এখন আমরা চলে এসেছি লন্ডনের একটা ইন্ডিয়ান, ভীষণ ফেমাস একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, যার নাম হলো ঢিসুম। আর লাইনটা দেখো, এখন কম করে জানো 8 ঘন্টা লাইনে দাঁড়াতে হবে। আর প্রচণ্ড খিদেতে না দুজনের মাথা যন্ত্রণা করছে। তো যাই হোক, এখানে লাইনে যারা দাঁড়িয়ে রয়েছে তাদের এই ঢিসুম রেস্টুরেন্ট থেকে কি সুন্দর দেশি চা দিচ্ছে। তো এই চাটা খেয়ে একটু মাথা যন্ত্রণাটা ছাড়লো। 8 ঘন্টা মতন লাইনে দাঁড়িয়ে ফাইনালি আমাদের ডাক এসছে। আর ভিতরটা দেখো, লোক একদম ঠিক ঠিক করছে। বাইরে তো দেখলে একটা বিশাল লম্বা লাইন, ভিতরটাও সেই রকম। আর বিশাল বড় জানো তো এই রেস্টুরেন্টটা। তো চলো বেশি কথা না বলে, খাবারগুলো চলে এসছে। গরম গরম বিরিয়ানি, একটা অর্ডার করেছি চিকেন রেশমি কাবাব, আর একটা অর্ডার করেছি ফিশ পাতুরি। তো সেইগুলো তাড়াতাড়ি খেয়ে নিই চলো। খাওয়া দাওয়া শেষ করে আমরা আবার পিকাডেলি সার্কাসের কাছে চলে এসেছি। আর এখানে একটা ভীষণ ফেমাস একটা চায়ের দোকানে এসেছি। এখানে হেন কোনো জায়গা নেই তার চা পাওয়া যায়। আর সবচেয়ে বড় কথা, আমাদের দার্জিলিং টিও এখানে পাওয়া যায়। তো একটু ঘুরে ঘাড়ে দেখছি, তারপরে চলে যাব বাড়ি। এই যে স্যাম্পল এখানে আছে। কেমন গন্ধ থাকে? বুনো বুনো গন্ধ। গন্ধটা ভালো না। তাহলে এই ভিডিওটাকে আজ এখানেই শেষ করলাম।
কেমন লাগলো আমার এই আজকের বার্থডে ব্লগের ভিডিওটা দেখতে অতি অবশ্যই কমেন্ট করে জানিও। চিড়িয়াখানা তোমরা কেমন এনজয় করলে সেটাও কিন্তু জানিও। তো চলো টাটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার ভিডিওটাতে লাইক করো, শেয়ার করো সবার সাথে, আর অতি অবশ্যই কমেন্ট করে জানিও কেমন হয়েছে ভিডিওটা। তো চলো টাটা, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরের ভিডিওয়ে।